নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 30 সেপ্টেম্বরের নিফটির অ্যানালিসিস দিয়ে। নিফটি আজকে 24,800 লেভেলটা কিছুতেই ক্রস করতে পারেনি। আচ্ছা খাসা গ্যাপ আপ ওপেন দিয়ে দিন শুরু করেছিল, কিন্তু ওই লেভেল থেকেই একটা রিট্রেসমেন্ট আসে। তারপর নিফটি মোটামুটি 24,600 কাছাকাছি একটা সাপোর্ট পায়। কালকে আমাদের মান্থলি এক্সপায়ারি, নিফটির এক্সপায়ারি, ব্যাংক নিফটি এক্সপায়ারি, স্টক অপশন সমস্ত কিছুরই মান্থলি এক্সপায়ারি। তো এক্সপেক্টেড যে কালকে মার্কেট একটু ভোলাটাইল থাকতে পারে। তাছাড়া আরবিআই এর এমপিএস মিট আছে, তার জন্য মার্কেট একটু ভোলাটাইল থাকতে পারে, যার রেজাল্ট বেরিয়ে আসতে পারে 1 অক্টোবর নাগাদ। সে যাই হোক, এই সমস্ত কারণের জন্য মার্কেটে একটু ভোলাটাইল অবস্থা থাকবে। আমাদের কালকে নিফটি রেঞ্জ হতে পারে 24,880 থেকে 24,600 লেভেলটা। এবারে ধরে নেওয়া যাক যে নিফটি বাই চান্স গ্যাপ আপ ওপেন হলো, সেই ক্ষেত্রে নিফটি যদি 24,700 থেকে 750 লেভেলে ওপেন হয়, আমরা তখন একটা বাই সাইডে যেতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 24,800 এবং 24,880। 24,820 থেকে 880 লেভেলটা কিন্তু আমাদের আবার সেল অ্যান্ড রাইজেরও জায়গা। এখানে যদি আমরা সেল করি, আমরা তখন টার্গেট পেয়ে যেতে পারি 24,750, 700 এবং 600 লেভেলটাও। আর কোনো কারণে নিফটি যদি 24,600 লেভেলটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 24,500, 24,450, 400 ইত্যাদি। এই তো গেল মোটামুটি নিফটি অ্যানালিসিস। কালকে আমরা যে দুটো স্টকে কাজ করতে পারি, তার প্রথমটা হচ্ছে গ্ল্যান্ড ফার্মা। গ্ল্যান্ড ফার্মা আমরা 2100 এবং 2130 এই দুটো লেভেলে সেল করতে পারি। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 2080। আর এই ক্ষেত্রে আমরা স্টপ লস হিসেবে মেনটেন করবো 2140 লেভেলটা। গ্ল্যান্ড ফার্মাতে আমরা আবার বাই করেও কাজ করতে পারি। 1970 লেভেলে আমরা বাই জেনারেট করতে পারি। বাই হয়ে গেলে আমাদের টার্গেট হতে পারে 2008 এবং 2027। আমরা বাই করে কাজ করার সময় কোনো স্টপ লস দিচ্ছি না। আমার দ্বিতীয় স্টক হচ্ছে ভ্যাসকন। ভ্যাসকন আমরা যদি বাই চান্স 66 লেভেলে পাই, আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমরা স্টপ লস দেব 63 লেভেলটাতে, আর আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 71। এই হচ্ছে আমার কালকের পিক। এছাড়াও টাটা টেকনোলজি স্টকটাও খুব ভালো লাগছে। যাই হোক, দেখা যাক কালকে দিনটা আমাদের কেমন কাটে। থ্যাংক ইউ, গুড নাইট।